ইরানে ভূমিকম্প। খামেনেই নেই, এখন কোন পথে হাঁটবে ইসলামিক রিপাবলিক? মার্কিন ইসরায়েল হামলার পর স্বীকারোক্তি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মৃত। 36 বছরের অধ্যায় রীতি। খামেনির মৃত্যুর পর কাঁপছে মধ্যপ্রাচ্য। তেহরান থেকে বিশ্ব রাজনীতি। এক নেতার পতনে বদলে যাবে কি শক্তির সমীকরণ? খামেনি পরবর্তী ইরান ক্ষমতার লড়াইয়ে কার হাতে উঠবে সর্বোচ্চ আসন? আঘাতে স্তব্ধ তেহরান। 40 দিনের শোক, ইরানে শুরু অনিশ্চয়তার নতুন অধ্যায়। ইসলামিক রিপাবলিকের ভবিষ্যৎ কোন দিকে? খামেনেই পরবর্তী যুগের বড় প্রশ্নচিহ্ন। এবার উত্তরসূরি কে হবেন? প্রেসিডেন্ট পুত্র না তেহরানে জল্পনা তুঙ্গে? এক যুগের অবসান নাকি ঝড়ের শুরু? খামেনেইর মৃত্যুতে তোলপাড় বিশ্বমঞ্চ। দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইর মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক বড় ঘুরিয়ে দিয়েছে মোড়। দীর্ঘ প্রায় 4 দশক ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা এই নেতা হঠাৎ করেই আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে প্রাণ হারিয়েছেন বলে রিপোর্ট দাবি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর তেহরানের পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং পরে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেই শুধু একটি ধর্মীয় পদে ছিলেন না, রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার হাত ধরেই ইরান এক কঠোর নিরাপত্তা নির্ভর রাষ্ট্র ব্যবস্থার রূপ নেয়। দেশের সেনাবাহিনী ও বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের উপর তার প্রত্যক্ষ প্রভাব ছিল। বিচার ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া এবং পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে তার চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো বড় সিদ্ধান্ত কার্যকর হতো না। প্রতিবেদনটি তার রাজনৈতিক উত্থানের কোথাও উল্লেখ রয়েছে। ইরানের ইসলামী বিপ্লব পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। বিভিন্ন হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া ইরান ইরাক যুদ্ধের সময়ের অভিজ্ঞতা এবং বিপ্লবী আদর্শের প্রতি অটল অবস্থান তাকে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। তবে তার শাসনামলও বিতর্ক মুক্ত ছিল না। 2009 সালে গ্রিন মুভমেন্ট সহ একাধিক গণবিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছিল। বিরোধী কণ্ঠস্বর দমন করা এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য তার সরকার আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে বহুবার। খামেনেইর মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন অ্যাসেম্বলি অব এক্সপার্টস, কিন্তু বাস্তবে ক্ষমতার ভারসাম্য কতটা এই সংস্থা হাতে থাকবে এবং কতটা সামরিক ও নিরাপত্তা কাঠামোর প্রভাবে নির্ধারিত হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন প্রক্রিয়া শুধু ধর্মীয় নয়, বরং গভীর রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।